আশ্বিন মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি, সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। আশ্বিন মাস মা দুর্গার মাস, তাই এই মাসে আমাদের সমস্ত কাজকর্ম ভেবে চিন্তে ও বিধিপূর্বক করা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গা আমাদের উপর রুষ্ট হন। কারণ আমরা প্রত্যেকেই জানি, যদি মা দুর্গা সহায় থাকেন ফলে জীবনের বাধা বিপত্তি থেকে মুক্ত হওয়া যায় এবং প্রতিটা ক্ষেত্রেই সাফল্য লাভ করা যায়। নমস্কার বন্ধুরা, আমি মুনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। চলছে আশ্বিন মাস, আর আমরা সকলেই জানি আশ্বিন মাস মানেই হলো মা দুর্গার মাস। আশ্বিন মাসে পালনীয় বিধিনিষেধ এবং খাদ্য খাবারের উপর যে নিয়ম বিধি রয়েছে তারই উপরে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস হলো বছরের সপ্তম মাস। অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন মাস হলো বছরের ষষ্ঠ মাস। দুক্ষেত্রেই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। ভাদ্র মাসের মতোই এই মাসে শুভ কাজ করাতে বাধা রয়েছে, তবে বেশ কিছু পুজো হয়ে থাকে এই মাসে। ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, পিতৃপক্ষ এবং দেবীপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়, অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গাপূজা পালন করা হয়, যাকে শারদীয়া নবরাত্রি দুর্গাপুজো বলা হয়ে থাকে। এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। এইভাবেই এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুই পাওয়া যায়। তাই বন্ধুরা, আশ্বিন মাসের পালনীয় নিয়মবিধিগুলো অবশ্যই প্রত্যেকের মেনে চলা উচিত। এর ফলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন, ঠিক সেই রকমভাবেই মা দুর্গাও আপনাদের উপর সহায় থাকবে। বন্ধুরা, এবার তাহলে মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই বলে দেব খাদ্য ও খাবারের বিধিনিষেধ। খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলো আমাদের সনাতন ধর্মে উল্লেখিত আছে, মাস হিসাবে এবং তিথি হিসাবে কিছু সবজি এবং কিছু খাবারের বিধিনিষেধ রয়েছে। সেই খাবারগুলি গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে নিজের অর্থের উপার্জনের অর্ধেক টাকাই চলে যায়। তাই সনাতন ধর্মের স্বাস্থ্যবিধি মেনে আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। যদিও আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে আজকালকার দিনে অনেকেই এই সকল বিধিনিষেধ মানতে চায় না। তারা বিধিনিষেধ মানেন না, কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপচয় করতে পছন্দ করেন। বন্ধুরা, যদি আপনারা চান সারা বছর সুস্থ শরীর এবং নীরোগ দেহ লাভ করবেন, তাহলে খাদ্য ও খাবারের উপর যে সকল বিধিনিষেধ রয়েছে তা অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। শাস্ত্র হিসাবে এই আশ্বিন মাসে দুধ খাওয়া চলবে না। এই সময় দুধ খেলে হজমে নানা প্রকার সমস্যা দেখা দেয় এবং তার সঙ্গে সারা বছর পেটের রোগ লেগে থাকবে। দুধ বলতে এখানে আমি কাঁচা দুধ বা দুগ্ধ জাতীয় যে সকল জিনিস, দই, পনির ইত্যাদিকেও বোঝাচ্ছি। তবে হ্যাঁ, দুধ ভালো করে জাল দিয়ে যদি আপনি ক্ষীর বা পায়েস বানান, সেটি খাওয়ার উপযুক্ত। তবে কাঁচা দুধ থেকে যে সকল জিনিস তৈরি হয় সে সকল জিনিস থেকে এই আশ্বিন মাসে খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। যদি বাড়িতে একান্তই দুগ্ধ জাতীয় কোনো শিশু থাকে, তবে তাকে দুধ খাওয়ানোর সময় দুধ ভালো করে জাল দিয়ে তাকে খাওয়ান। এই মাসে দই খাওয়াও উচিত নয়। এই মাসে দই খেলে সর্দি কাশি বা কফ জাতীয় নানা রকম
রোগে ভুগবেন। দ্বিতীয় যে জিনিসটি আশ্বিন মাসের একদিনের জন্য খাবেন না তা হলো তেতো জাতীয় জিনিস। বন্ধুরা, আশ্বিন মাসে তেতো খাওয়া চলে না। আশ্বিন মাসে তেতো জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে। এই মাসটি হলো মা দুর্গার মাস, আর মা দুর্গা হলেন পরিবারের রক্ষা করতে দেবী। তাই বন্ধুরা, আশ্বিন মাসে ভুলেও তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, নিম পাতা বা এমন কোনো খাবার যা স্বাদে তিক্ত ভুলেও খাবেন না বা রান্না করবেন না। এই একটি মাস তেতো জাতীয় জিনিস উচ্ছে, করলা, নিম পাতা প্রভৃতি থেকে খাওয়া বর্জন করুন। তৃতীয় যে খাবারটির কথা বলবো আশ্বিন মাসে বাড়িতে আনবেন না, সেটি হচ্ছে থোড়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি থোড় হলো কলা গাছের কাণ্ড এবং এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস। আপনারা প্রত্যেকেই হয়তো খেয়াল করেছেন মা দুর্গার যেখানে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকাও থাকে এবং তাতে কলা বউ থাকে গণেশ ঠাকুরের ঠিক পাশে। বন্ধুরা, এই কলা বউ হচ্ছে নবপত্রিকা, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসে দুর্গাপূজা চলাকালীন সময়কালে অথবা এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালেও ভুলেও কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় খাবেন না। তার মানে এই নয় যে ফল হিসাবে কলা খাওয়া যাবে না। বন্ধুরা, গাছে যে ফল হয় গাছ কিন্তু আমাদের দেয় খাবারের জন্য। গাছের যে কাণ্ড বন্ধুরা, সেটা হলো গাছটির প্রাণ। তাই থোড় বন্ধুরা কখনোই এই আশ্বিন মাসে ভুলেও কিন্তু আনবেন না এবং রাঁধবেন না। এর ফলে পরিবারে দুর্ভোগ নামবে। পরিবারের যে মুখ্য কর্তা, আয়কর্তা বা যিনি উপার্জন করছেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে। তাই বন্ধুরা, খাবারের এই বিধিনিষেধগুলি মেনে চললে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না। এই কয়েকটা সবজি এই মাসে না খেলে এমন কিছুই অসুবিধা আপনাদের কারোর হবে না এবং যদি মেনে চলেন তাহলে সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। এই মাসটি দুটি ভাগে বিভক্ত, পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ বা দেবীপক্ষ, এই দুই ভাগে। পিতৃপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করুন। কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য। এক অযাচিত শক্তি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে, আমাদের সৌভাগ্যের পথ প্রশস্ত করছে। তা হলো আশীর্বাদ। বন্ধুরা, এই আশীর্বাদের কিন্তু অনেক শক্তি রয়েছে। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসে পিতৃপক্ষে পিতৃতর্পণ করতে কিন্তু ভুলবেন না। আর পিতৃতর্পণের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য কিন্তু এই দিন অবশ্যই কিছু না কিছু দান করুন। আশ্বিন মাসে দান করা অত্যন্ত ভালো। আপনার সামর্থ্য যদি কম হয় তাহলে আপনি অল্প পরিমাণে খাদ্য দান করতে পারেন। সামর্থ্য আপনার বেশি হলে আপনি সামর্থ্য অনুসারে দান করুন। পিতৃতর্পণ করার পর দান করলে অধিক পূর্ণ অর্জন হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনের বাধা বিপত্তিগুলিও দূর হয়। তাই বন্ধুরা, আশ্বিন মাসে পিতৃতর্পণ এবং দান দক্ষিণা অবশ্যই করবেন। গরিব মানুষের আশীর্বাদ লক্ষ্মী অর্থাৎ অর্থ আগমনের পথ প্রশস্ত করে। বাড়িতে যারা গুরুজন আছে তাদের ভুলেও এই মাসে অপমানজনক কটু কথা বলবেন না, বরঞ্চ তাদের সেবা করার চেষ্টা করুন। দ্বিতীয় যে কাজটি এই মাসে করবেন তা হলো সূর্য উপাসনা। বন্ধুরা, এই মাসে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আর বিছানায় বসেই মা দুর্গাকে স্মরণ করে নেবেন, কারণ আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। এই সময় মা দুর্গার মন্ত্র বা মা দুর্গার সহায় হও বলেও আপনার দিনটি শুরু করুন এবং ভূমি মাতাকে প্রণাম করে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তারপরে প্রাতঃ স্নান সেরে নিন। বন্ধুরা, এই মাসে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এই মাসে সূর্যের উপাসনা করলে সূর্যদেব
মহাদেবকে জল দান করলে কর্মজীবনে যে সকল বাধা বিপত্তি রয়েছে, হয়তো কোনো চাকরির পরীক্ষা, প্রমোশন বা যে কোনো কিছু জিনিস যার সঙ্গে উন্নতি এবং অর্থ জড়িত রয়েছে, সেই সকল বিষয়ে আপনি সাফল্য পাবেন যদি আপনি সূর্যের উপাসনা করেন। এই মাসে শুক্লপক্ষের দেবীর উপাসনা করা অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী বলে মনে করা হয়। তাই এই মাসে মা দুর্গার উপাসনা করতে কিন্তু একেবারেই ভুলবেন না। একদিন হলেও মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসবেন। অনেক স্থানে নবরাত্রি পালিত হয় এবং বাঙালিরাও আজকাল নবরাত্রি পালন করে থাকে। এর ফলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায়। যদি সেটি সম্ভব না হয় তাহলে একদিনও মা দুর্গার নামে উপবাস করে পূজা করুন। এর ফলে পরিবারের মঙ্গল হবে। এবং বন্ধুরা, এই আশ্বিন মাস হলো মাতৃদেবীর আরাধনার মাস। তাই কোনো মহিলাদের এই মাসে অপমানজনক কোনো কথা বলবেন না, অসম্মান করবেন না। তাদের সম্মান করুন এবং পরিবারের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ এড়িয়ে চলুন। তাই বন্ধুরা, এই মাসে বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ ও সুন্দর রাখার চেষ্টা করুন। আর এই মাসে আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ আশ্বিন মাসে মা দুর্গা এই মর্তধামে বিচরণ করেন। তাই বন্ধুরা, আপনি বুঝতে পারবেন না হয়তো কখন কোন রূপে মা দুর্গা আপনার বাড়িতে এসেছে। অচেনা কোনো ব্যক্তিকেও আপনি আপনার বাড়ির দরজা থেকে খালি হাতে ফেরাবেন না। এর ফলে পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, তার সঙ্গে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জয় মা দুর্গা।